আমরা যখন কলামের কাজ শুরু করব, কলামের রড বাইন্ডিং এর সময় একটি জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। অলমোস্ট সব জায়গায় এই কাজটি ভুলভাবে করা হয়, কারণ এর সঠিক ব্যাখ্যা অনেকেই জানে না। আমরা এখানে কলাম সাজাবো, এখন কলাম সাজানোর জন্য আমরা এই জায়গায় স্টিরাপ ব্যবহার করি। তো এই স্টিরাপ ব্যবহারের ক্ষেত্রে সব থেকে বড় যে ভুলটা হয়, সেই ভুলটা হচ্ছে স্টিরাপের দুই কর্নারে হুকটা ঘুরানো হয়। যদি এখানে আমি দেখাই, কলাম যখন তারা বাঁধে তারা কি করে, হুকটা দুই কর্নারে ঘুরায়, কিন্তু প্রপার নিয়ম আসলে এইটা না। আপনার হুক চার কর্নারেই ঘুরাইতে হবে। এইটা ড্রয়িংয়েও অনেকে বোঝে না। আপনাদের সুবিধার্থে আমি ড্রয়িংয়ে দেখাই। প্রত্যেকটা ড্রয়িংয়ের জেনারেল নোটসে ঠিক এরকম থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুক, এই যে এক কর্নারে, এই যে আরেক কর্নারে, এই যে আরেক কর্নারে, এই যে আরেক কর্নারে। তার মানে আপনার হুক কি করতে হবে, চতুর্পাশে ঘুরাইতে হবে। এই হুক চতুর্পাশে না ঘুরাইলে কি হবে, ধরেন চারটা মানুষ দাঁড়ায় আছে, এখন চারটা মানুষের ভেতরে দুইটা মানুষের পা যদি ভাঙা থাকে কি হবে, মানে মাথার উপরে চাপ দিলে এই দুইজনই কিন্তু আগে কি করবে, ওয়েটটা ছেড়ে দিবে, কারণ তাদের পা ভাঙা। আর দুইজন যেহেতু তাদের পা ভাঙা না, তারা ওইটা ধরে রাখতে পারবে। এখন যদি আমি হুকটাকে দুই কর্নারে দেই, তাহলে কলামের দুই কর্নার দুর্বল হয়ে যাবে। আর যদি হুকটাকে আমরা চার কর্নারে ঘুরাই, কলামের যে চারটি কর্নার থাকবে, এই চারটি কর্নারই আপনার সমানভাবে লোড ক্যারি করতে পারবে। এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে সেইটাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার কর্নারেই, ভেতরে দেখলে আপনারা বুঝবেন, চার কর্নারেই আমরা হুকটাকে ঘুরাচ্ছি। প্রথম হুকটা দেখেন এই কর্নারে, দ্বিতীয় হুকটি এই কর্নারে, তৃতীয় যেই হুক সেই হুকটি এই কর্নারে, এবং চতুর্থ যেই হুক সেটি এই কর্নারে। যেই কর্নারে আপনারা তাকাবেন কলামের, এই কর্নারে তাকান হুক আছে, উপরে তাকান হুক আছে, এই কর্নারে তাকান হুক আছে, উপরে তাকান তাও হুক আছে। প্রত্যেকটি অল্টারনেট হয়ে চার কর্নারে আপনার হুকটা চলে যাবে। যদি এভাবে আপনারা স্টিরাপ বাইন্ডিং করেন কলামে, শুধুমাত্র তাহলেই আপনার কলামটি সঠিকভাবে লোড বহন করতে পারবে। আদারওয়াইজ আপনার কলাম সঠিকভাবে লোড বহন করতে পারবে না। যে কোনো দুইটি কর্নার সবল হবে এবং বাকি দুইটি কর্নার দুর্বল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটি মাথায় নিয়ে আপনারা কলামের স্টিরাপ বাইন্ডিং করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই হুকটা আসলে কতটুকু হবে। ভূমিকম্প প্রতিরোধী ভবনের জন্য বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, একটি সূত্র বলে দিয়েছে, সেটি হচ্ছে 6D। তার মানে ডি বলতে বোঝাচ্ছি রডের ডায়া। এই রডটা কত মিলিমিটার, 10 মিলিমিটার। এখন 6D বলতে 6 × 10, তার মানে 60 মিলিমিটার আমার হুক হইতে হবে। তাহলে এটি ভূমিকম্প প্রতিরোধী হবে। 10 মিলিমিটার বাড়ে, এখানে আসলে 6D করলে 2.5 ইঞ্চি মতো আসে। আমরা আরো হাফ ইঞ্চি বর্ধিত করে আমরা 3 ইঞ্চি হুক ব্যবহার করি আসলে ভূমিকম্প প্রতিরোধের জন্য। এটাই হচ্ছে মূল মেকানিজম, এবং অবশ্যই আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন।